ঢেঁড়স আর আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এখন ফোড়নের জন্য জিরে আর পাঁচফোড়ন, তার সঙ্গে সর্ষে দিয়েছি। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। আস্ত পেঁয়াজ চলবে না, পেঁয়াজ রসুন চলবে না, আজকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। আদাটা এখন গ্রেট করে দিয়ে দিলাম। ফোড়নেও দেওয়া যেত, মনে ছিল না। আদা তো কোনো ব্যাপার না, কষালেই হয়ে যাবে। এটা গ্রেট করে দিয়েছি। কষানো আমার হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। আর আমি এখানে সর্ষে আর রাঁধুনি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এই হলো সর্ষে, এই হলো রাঁধুনি। এবার সর্ষে আর রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। লবণটা দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে। আজকের নিরামিষ ডাল, দুধ কলা দিয়ে খাবে, আর বেগুন ভেজেছি, যে দুধ কলা দিয়ে খাবো। কালকে নীল পুজো, তাই আজ থেকেই নিরামিষ খাওয়া শুরু। কালকে নীল পুজো, তার পরের দিন হলো সংক্রান্তি। কেমন হলো আমার রান্না আজকে, তোমরা কমেন্টস করে বলো। 3 দিন নিরামিষ খাবো। ছোলার ডাল।